হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পূজা ব্লগ। আজকের একটি দারুণ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের করব হচ্ছে বেগুন আর ঝিঙের একটা রেসিপি, যেটা রুটি আর পরোটার সাথে খেতে খুব সুন্দর লাগে। তো তোমরা চাইলে এখানে শুধু বেগুনও ইউজ করতে পারো। তো দেখো, এখানে বেগুন আর ঝিঙেটা আমি কিন্তু কিউব কিউব করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ। আর এখানে লাগবে হচ্ছে গিয়ে ৩টে টমেটো। টমেটোর পরিমাণটা একটু বেশি নেবে পারলে। ২টো কাপ মানে ২টো পেঁয়াজ, আর তারপর হচ্ছে রসুন আর ২টো চেরা কাঁচা লঙ্কা। তো সব কিছু আমি ভালো করে কেটে নিয়েছি। তো এখন রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো রান্নাটা অবশ্যই আমাদের সর্ষের তেলে হবে। তো তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আমি বেগুন আর ঝিঙে যেটা কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে এখন আমি ভালো করে ভেজে নেব। তো এর থেকে যে জলটা বেরোবে, তো সেই জলেই কিন্তু এটা পুরো সেদ্ধ হয়ে যাবে। তো দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। তো এই জলটা যখন টেনে যাবে, তখন আমরা এটা নামিয়ে নেব। তো দেখো, এটার কিন্তু জলটা প্রায় টেনে গেছে। দেখো, এটা এবার আমি নামিয়ে নেব। তো জলটা টেনে যাওয়ার পর এটা আমি নামিয়ে নিলাম। এরপরে ওই কড়াইতে অল্প একটু আবার সর্ষের তেল দেব। এরপরে দিয়ে দেবো হচ্ছে ফোড়ন। তো এ ফোড়নে যেটা লাগবে হচ্ছে কালো জিরে আর ২টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে, যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। এখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে আসলে এতে অ্যাড করবো হচ্ছে রসুন। রসুনটা দিয়ে আবার একটু ভেজে, মানে কাঁচা গন্ধটা রসুনের যাতে চলে যায়, তারপরে অ্যাড করবো হচ্ছে টমেটো কুচিটা। এখন সব কিছু ভালো করে ভেজে এখন মশলাটা অ্যাড করব। তো দিয়ে দেবো প্রথমে হচ্ছে পরিমাণ মতো নুন, দিয়ে দেবো অল্প হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, যে যতটা খাও ততটা পরিমাণে দিতে পারো। তো আমরা যেহেতু কম খাই, ওই জন্য কম পরিমাণে দিলাম। এখন ভালো করে ঢাকা দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার কিন্তু মশলাটা প্রায় কষা কষা হয়ে গেছে। তো এখন বেগুন আর ঝিঙেটা কিন্তু দিয়ে এখন এর সাথে ভালো করে কষাতে হবে। তো দেখো, এখন সব কিছু আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। এরপরে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে কষে যায়। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো তেলটা পুরো ছেড়ে দিয়েছে। এখন যেটা এর মধ্যে অ্যাড করব হচ্ছে একটা ডিম। তো এতে আমি কাঁচা ডিমটা ফাটিয়ে দিলাম। তো ডিমের পরিমাণটা তোমরা বেশি করতে পারো। তোমরা এখানে ২টো ডিম ইউজ করতে পারো। তো আমি এখানে একটা ডিম ইউজ করেছি। তো ডিমটা এর মধ্যে আমি ফাটিয়ে কিন্তু দিয়ে এখন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে ডিমের কাঁচা গন্ধটা না বেরোয়। তো এখন কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত লোভনীয় খেতে হয়েছে। তো লাস্টে একটুখানি আমরা চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই কিন্তু দিতে হবে। নইলে এটার মানে টেস্টটা ঠিক আসবে না। তো চিনিটা দেওয়ার পর এটা ঠিক খেতে হবে টক ঝাল মিষ্টি, যেটা রুটির সাথে দারুণ লাগে। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো। খুব ভালো লাগবে। তো চলো, আজকের মতন টাটা।